তাকে চিনি, এছাড়া যারা আসবে বদনামল নিয়ে আসবে, আমি তাদেরকে চিনি না, আমি তাদেরকে চিনি না। অতএব মুসলমান, যদি দুনিয়াতে থাকতে তুমি কবরের মাল সামানা, আখিরাতের মাল সামানা তৈরি না করতে পারো, তাহলে কবরে গিয়ে আটকে পড়ে যাইবা। আর যদি কবরে আটকে পড়ে যাও, হাসর আটকে যাইবা, পুরস্কার আটকে পড়বা, ওই সময় কেউ বাঁচাইতে আসবে না, কেউ বাঁচাইতে আসবে না। দুনিয়াতে তোমার কেউ আপন নয়, কেউ আপন নয়। কিয়ামতের দিন তোমার ছেলে সন্তান, পিতা মাতা, ভাই বোন কেউ পরিচয় দিবে না। যেদিন হাসর মাঠ কায়েম হবে, ওই দিন সবাই দৌড়াতে থাকবে। মা সন্তানকে দেখে দৌড়াবে, সন্তান মাকে দেখে দৌড়াবে, ভাই বোনকে দেখে দৌড়াবে, সবাই এভাবে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। কারণ যদি মা যদি সন্তানকে দেখে, আর যদি সন্তান মায়ের কাছ থেকে একটা সব চায়, মা তো দিতে পারবে না, এজন্য দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। এরপরে যা যখন তারা একসঙ্গে দেখা হবে, সন্তান মাকে ডাকতে বলবে, মা, একটা সবের কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না, আমাকে একটা সব দাও। ওই সময় মা বলবে, সন্তান, তুমি কে? আমার সন্তান, আমার দুনিয়াতে কোনো বিবাহ শাদী হয় না, আমার সন্তান কোথায় থেকে আসলো? না না, আমার কোনো সন্তান নাই। এভাবে অস্বীকার করবে। ওই বাবার কাছে যাবে, বাবা বলবে, আমি দুনিয়াতে কোনো বিয়ে শাদী করি নাই, আমার কোনো সন্তান নাই। এরকম প্রত্যেক জনের কাছে সবাই অস্বীকার করবে, সবাই অস্বীকার করবে। এর মুসলমান, আজকে তুমি কার জন্য খায় না খেয়ে এত কষ্ট করতেছ? আজকে তুমি কার জন্য নামাজ না পড়ে বিদেশে গিয়ে টাকা কামাই করতেছ? আজকে তুমি আল্লাহর দ্বীন না মেনে, ইসলাম ধর্ম পরিপূর্ণ না মেনে, আজকে তুমি নামাজ বাদ দিয়ে গাড়ি চালা কার জন্য করতেছ? তুমি মরে যাওয়ার পর তোমাকে আর স্মরণ রাখবে না, তোমার কথা মনে রাখবে না। এরে মুসলমান, তুমি তোমার কবরে একাই যাইবা, ওই অন্ধকার কবরে কেউ যাবে না, কেউ যাবে না। ও তুমি আল্লাহকে কষ্ট দিও না, আল্লাহর সাথে নাফরমানি করিও না। আল্লাহ প্রত্যেকটা বেলায় তোমার আমার অপেক্ষায় থাকে। আমার বান্দা আমাকে ডাক দিবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ সারাক্ষণ এভাবে অপেক্ষায় থাকে। এরে মুসলমান, কেন তুমি বুঝো না? কবে বুঝবা? আল্লাহ তোমাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করার কারণ একটাই, যে আমার বান্দা দুনিয়াতে আসে, আমার ইবাদত করবে, আমার প্রশংসা করবে।